নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালোই আছেন। ঘন্টুস ডে আউটের আজকের এই ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ একটা বিশেষ দিন আছে, আজকে ঘন্টুর জন্মদিন। কিন্তু রাত থেকেই ঘন্টুর প্রচণ্ড জ্বর হয়েছে, সারা রাত জলপট্টি দেওয়া হয়েছে, একবার ওকে ওষুধ খাওয়ানো হয়েছে কিন্তু বমি করে ফেলেছে। এখন রাত প্রায় 2:30 বাজে, আবার একটা ওষুধ দিলাম। সেই ওষুধটা খাওয়ার পর ওকে আবার জলপট্টি দিচ্ছি আমি। গতকাল বাবা মার সাথে একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল, তো ফেরার পথে প্রচণ্ড বৃষ্টি হয় এবং ভিজে যায়। তারপর তো এই সন্ধ্যা থেকে জ্বর আসে। কী অবস্থা দেখুন, সারা রাত জলপট্টি দিচ্ছি, একটু ঘুমাতে পারছে না। কালকে জন্মদিন কি হবে ভগবানই জানে। রাত্রি কখন? কি বলছিলাম কখন? সন্ধ্যাবেলা হয়েছিল। যা দাঁতটা মেজে দাঁত মেজে এসো, দাঁত মেজে আসো তাড়াতাড়ি, মাথাটা আঁচড়ো আজকে, অন্তত পাগলের মতো থাকবে না, পাগলের মতো থাকবে না। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুকনো লঙ্কা ভেজে রাখা হয়েছে, আর এটা হচ্ছে গোটা জিরে আর গোলমরিচ, এটাকেও ভেজে নিয়ে রেখে দেওয়া হয়েছে। এই লঙ্কাগুলোকে প্রথমেই কাঁচা লঙ্কাগুলোকে ধুয়ে শুকিয়ে নেওয়া হয়েছিল। আর এখানে মা মেথি আর মৌরিটাও ভেজে নিচ্ছে। এইগুলোকে সব একসঙ্গে মিক্সিতে গুঁড়ো করে নেওয়া হবে, তারপর আচারের বয়েমে দিয়ে আচার বানানো হবে। মা কয়েকদিন আগে 5 কেজি আম কিনে এনেছিল, তো সেই আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কেটে হলুদ নুন দিয়ে শুকিয়ে নিয়ে রেখে দিয়েছিল। এই যে আমগুলো দেখতে পাচ্ছেন, এই আমগুলোকে শুকিয়ে নিয়ে তারপর সর্ষের তেল দিয়ে কয়েকদিন রোদে দেওয়া হয়েছে। এরপর যে মশলাগুলোকে ভাজা হয়েছে, মা এখন সেই মশলাগুলোকে মিক্সিতে এক এক করে বেটে নিচ্ছে, একদম গুঁড়ো পাউডার করে নিচ্ছে। তারপর এর মধ্যে মশলা দিয়ে দেবে। ছোট চামচ দেখা একটা। এখন গুঁড়ো করা মশলাগুলো মা আমের বয়ামে ভরে দিচ্ছে। এরপর স্বাদ মতো নুন দিয়ে সেই বয়ামটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার রোদে দিয়ে আসবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যা গরম পড়েছে, টানা 7 দিন যদি রোদে দেওয়া হয় তো আমাদের আচার তৈরি হয়ে যাবে। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে এমন যে এখানে ছোট ছোট কিছু গাছের চারা বেরিয়েছিল, যেমন পুঁই শাকের চারা, কিছু টমেটোর চারা, লঙ্কার চারা, সেইগুলো সব বৃষ্টির জল পড়ে কি সুন্দর হয়েছে দেখুন আপনারা। আর এই যে নয়নতারা গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো নতুন চারা বেরিয়ে বৃষ্টির জল এত বড় বড় হয়ে গেছে, আর তাতে ফুলও এসেছে। আর একটা বড় উচ্ছে গাছ হয়েছে, পুরো জাল ছেয়ে গেছে, সেখানে আপনার ছোট ছোট অনেক উচ্ছে হয়েছে।
কাল রাতে জ্বর ছিল, সেই মেয়ে সকালে উঠে বায়না ধরেছে একটু কচুরি খাবে। সকাল সকাল কচুরি খেতে বসে গেছে। এই বৃষ্টি শুরু হলো আবার। সকালবেলায় কটকটে রোদ ছিল, তারপর এখন আবার দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। ঘন্টু যখন হয়েছিল সেদিনও খুব বৃষ্টি হয়েছে। তো প্রত্যেক বছরই এরকম ওর জন্মদিনে বৃষ্টি হয়, সেটা অস্বাভাবিক কিছু নয়। তো এখানে আপনারা দেখুন কীরকম মেঘ করেছে, আজ সারাদিনই হয়তো বৃষ্টি হবে। পুরো কালো মেঘে ভর্তি, সাথে খুব ঝড়ও দিচ্ছে। এখন দুপুরবেলায় ঘন্টুকে খেতে দিয়েছি। তো একটু কলমি শাক ভেজেছি পেঁয়াজ দিয়ে, মাছ ভেজেছি, কুমড়ো ভেজেছি আর পটল ভেজেছি। আর মাংসটা করিনি, সেটা রাতে বানানো হবে। আলু পটল দিয়ে চিংড়ির ঝোল করেছি, যেটাও খেতে ভীষণ ভালোবাসে। আর কিছু মিষ্টি রেখেছি। শরীরটা এতটাই খারাপ যে একদম কিছু খেতে চাইছে না। একদিনের জ্বরে পুরো কাহিল হয়ে গেছে। মাছটা পুরো খা, শাকটা দিয়ে ভাত খা। পুরো ভাত কিছু খেলেই না তো। মাছই ছিলতে পারছে না। কিছুই খেলো না, সমস্ত ভাতটাই রয়ে গেল, না খেয়ে উঠে গেল মেয়েটা। অল্প খাবি, মিষ্টি খা একটা। দিইনি, ও খায়নি, কিছুই খায়নি, চিনিটা পুরোটাই পড়ে রয়েছে। মিষ্টি খা, দইটা বেশি খাস না। হাতটা ধুয়ে ঘুমা। কিচ্ছু খেলো না, শরীরটা খারাপ। এখন রাতের জন্য রান্না বসিয়েছি। এই কড়াইতে এখন মাংস করব। গোটা গরম মশলা, তেজপাতা আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজটা ভাজাই হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি মাংসগুলো ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। তারপর কিছুক্ষণ ভালো করে মাংসগুলোকে ভেজে নেব। মাংসটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ, কাজু আর চারমগজ বাটা দিয়ে দেব। তারপর কিছুক্ষণ ভালো করে কষতে থাকবো। এরপর এক জায়গায় কিছুটা আদা, রসুন, টমেটো আর কয়েকটা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে কষতে থাকবো। তারপর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা দিব। এরপর এর মধ্যে স্বাদ মতো কিছুটা নুন দিয়ে দেবো। তারপর ভালো করে কষতে থাকবো। কষতে কষতে যখন
মাংসের তেল এরকম বেরিয়ে আসবে, ছেড়ে আসবে, দেখতে পাচ্ছেন আপনারা। তারপর একটু জল দিয়ে দেবো মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। পাশেই হাঁড়িতে চাল বসিয়ে দিয়েছি, যতক্ষণে মাংসটা হয়ে যাবে ততক্ষণ ভাতটাও হয়ে যাবে। মাংসটা হয়ে গেছে, তো যেহেতু রাইস বানাবো তো একটা কড়াইতে তেল দিয়ে গাজর, বিনস আর ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি। এরপর শাহি গোটা গরম মশলা একটা তাওয়াতে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলোকে গরম করে নেব। তারপর এটাতেও পাউডার করে নেব। যতক্ষণ সবজিটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা করে নিই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা রাইসে দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। কিছুটা কাজু আর কিশমিশ ভিজিয়ে নিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঘি আছে, ভাজা সবজিগুলো রয়েছে, রাইস আর মশলাটা রেখে দিয়েছি, কাজু কিশমিশও রেখে দিয়েছি। রাতে যখন সবাই খেতে বসবে তখন এগুলোকে একেবারে মিক্স করে তারপরে খেতে দেব। এখন এগুলো থাক। এরপর কেকটা কাটতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ঘন্টুর জন্মদিনের কেকটা এসে গেছে। ঘন্টুর ভালো নাম হচ্ছে প্রত্যুষা। যেহেতু এই বছরও 13 বছর বয়স হবে, তাই 13 বছরের দুটো ক্যান্ডেল। এখানে এই যে দেখছেন আমার বোন, আমার ভাই, বাবা, মা রয়েছে। আর এখানে এই যে ঘন্টু। আমার তরফ থেকে ঘন্টুকে এটা স্পেশাল গিফট। ও চকলেট খেতে ভালোবাসে, তাই এই দুটোকে গিফট করেছি আমি। এখন ঘন্টুর মামা ঘন্টুর ওপর কারুকার্য করছে, যে দেখতেই পাচ্ছেন আপনারা, কেকে ক্রিম দিয়ে। এরপর কেকটা সবাইকে সমন্বয়ে ভাগ করে দেবো। এখন রাত প্রায় 11:30 বেজে গেছে। এরপর সবাইকে খেতে দিতে হবে। তো আজকের দিনটা খুব ভালোভাবেই কাটালাম আমরা। ঘন্টুর যদি শরীর খারাপ না থাকতো তাহলে আর অনেক কিছুই করার প্ল্যান ছিল, কিন্তু সেগুলো করা গেল না। তো পরের বছর সেগুলো করার ইচ্ছা রয়েছে। আজকের দিনটা আমরা খুব ভালো করেই কাটালাম, হই হুল্লোড় মজা করেই কাটিয়েছি। তো বন্ধুরা, আজকের আমাদের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। আশীর্বাদ করুন আপনারা, যাতে ঘন্টু মানুষের মতো মানুষ হতে পারে এবং নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে। আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের আমাদের এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জীবনটাকে এরকমই আনন্দ করে উপভোগ করে কাটান। থ্যাংক ইউ।